আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি জগৎবাসীর উপর রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল কুরআন মানবতার সমাধান আজকের নবম পর্বে আমাদের আলোচনার বিষয় বৃক্ষরোপণ। আল কুরআনে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে বৃক্ষরোপণ সম্পর্কে তাকিদ করা হয়েছে। পরিবেশের জন্য গাছ লাগানো, বৃক্ষরোপণ করা, বৃক্ষ অপ্রয়োজনে গাছকে না কাটা, এসব ব্যাপারে আল কুরআনুল কারীম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে আমাদেরকে যে তাকিদ করা হয়েছে, আমরা সেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা শুনব। গাছগাছালি ও বৃক্ষ তরুলতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনিন্দ সৃষ্টি। বৃক্ষরাজি তথা গাছগাছালির সঙ্গে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। গাছগাছালি আমাদেরকে অক্সিজেন সংগ্রহ করে সরবরাহ করে। গবেষকদের মতে একটি গাছ বছরে প্রায় 13 কেজি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। গাছপালা, বৃক্ষরাজি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অথচ আমাদের দেশে নির্বিচারে বৃক্ষ নিধন চলছে। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ গাছগাছালিকে কেটে ফেলছে। এর ফলে দেশের প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বৃক্ষরোপণ করা খুবই জরুরি। বৃক্ষ, গাছগাছালি সম্পর্কে আল কুরআনে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। এর প্রয়োজনীয়তা ও উপকারিতা নির্দেশ করেছেন। সূরা হজ্জের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ-দাওয়াব্বু ওয়া কাসীরুম মিনান নাস। তুমি কি দেখছো না, আল্লাহকে সাজদা করছে সবাই, যারা মহাকাশে আছে, যারা পৃথিবীতে আছে, সূর্য, চাঁদ, নক্ষত্ররাজি, পাহাড় পর্বত, বৃক্ষলতা তথা গাছগাছালি, জীব জানোয়ার, এছাড়া মানুষের মধ্যেও অনেকেই। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সব কিছুই, আসমান এবং জমিনের সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনকে সাজদা করছে। সূরা নাহলের 10 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী আনসালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। তিনি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পানি নাজিল করেন, তাতে রয়েছে তোমাদের জন্য পানীয়, তার থেকেই জন্মে গাছগাছালি, উদ্ভিদ, যাতে তোমরা চড়িয়ে থাকো, পশু। সূরা নাহলের 68 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। তোমার রব মৌমাছির কাছে ওহী করেছেন, তোমরা মৌচাক নির্মাণ করো পাহাড়ে পর্বতে, গাছগাছালিতে এবং মানুষের নির্মিত উঁচু জায়গায়।
সূরা মুমিনুনের 20 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনাআ তামবুতু বিদ্দুহনি ওয়াসিবগিল লিল আকিলিন। আমরা এক ধরনের গাছ সৃষ্টি করেছি, তা জন্মায় সিনাই পর্বতে, তাতে উৎপন্ন হয় তেল এবং ভোক্তাদের জন্যে ব্যঞ্জন। সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে উৎপাদন করেন আগুন এবং তোমরা তা প্রজ্বলিত করো। সূরা আর রহমানের 6 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। তারকারাজি এবং গাছগাছালি সিজদারত তারই প্রতি। এছাড়াও আল কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা গাছগাছালির সৃষ্টি ও মানবতার কল্যাণে গাছের উপকারিতা বর্ণনা করেছেন। গাছ লাগানো ও গাছের পরিচর্যা করার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও তাকিদ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতেও গাছ লাগিয়েছেন। গাছ লাগানো ইসলামে ইবাদত হিসেবে গণ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছগাছালি রোপণ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। বুখারী এবং মুসলিমে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম কোনো গাছ রোপণ করে অথবা খেতে ফসল বুনে আর তা থেকে কোনো পোকামাকড় কিংবা মানুষ ও চতুষ্পদ প্রাণী খায়, তাহলে তা তার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মুসনাদে আহমদে এই হাদিসটি এসেছে, যে ব্যক্তি কোনো বৃক্ষ রোপণ করে আর ফলদার হওয়া পর্যন্ত তার দেখাশোনা ও সংরক্ষণে ধৈর্য ধারণ করে, তার প্রতিটি ফলের বিনিময়ে আল্লাহ তাকে সাদাকার সওয়াব দিবেন। প্রয়োজন ছাড়া গাছ কাটা নিষিদ্ধ। পরিবেশ শান্ত ও মনোমুগ্ধকর রাখে গাছ। অপ্রয়োজনে গাছ কাটা নিষিদ্ধ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আবু দাউদ 5241। সুপ্রিয় দর্শক শ্রোতা, মিশকাতুল মাসাবি একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি নিশ্চিতভাবে জানতে পারো যে কিয়ামত এসে গেছে আর তোমার হাতে একটি গাছের চারা আছে, তারপরও তা লাগিয়ে দাও। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়ায় বসবাস করার উপযোগী করে দিয়েছেন, আর গাছগাছালি দিয়ে এই দুনিয়ার পরিবেশকে সবুজে শ্যামলে ভরপুর করে দিয়েছেন, শান্তিময় করে দিয়েছেন, যেন আমরা একটি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমাদের দুনিয়ার জীবন কাটিয়ে দিতে পারি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাছ লাগানোর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে যে তাকিদ করেছেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্যই নয়, প্রাণীকুলের বিশেষ জীবিকার উপাদানও এই গাছগাছালির মাধ্যমে তৈরি হয়। তাছাড়াও মানুষের ব্যবহার্য কাজে, জীবন ধারণের বিভিন্ন প্রয়োজনীয় কাজেও গাছের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই আসুন আমরা প্রয়োজন ছাড়া গাছ কাটব না, এবং যেরকম গাছ কাটব তার চেয়ে বেশি আমরা গাছ লাগিয়ে দেব, বৃক্ষরোপণ করব। মাঝে মাঝেই আমরা এই কর্মসূচি পালন করতে পারি। আমরা যৌথভাবে বৃক্ষরোপণ করতে পারি, ব্যক্তিগতভাবে বৃক্ষরোপণ করতে পারি। আমরা বৃক্ষরোপণ করার জন্য সামষ্টিক যৌথভাবে আমরা নিজেদেরকে কাজে লাগাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে একটি শান্তিময় পরিবেশে বসবাস করার জন্য আমাদেরকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।